জেলখানার ভেতরে মাওলানা মামুনুল হক সবচাইতে বেশি এই কথা বলতো আমারে, হামজা সামনে যে জানাজার ব্যাপারে খুব সতর্ক থাকা লাগবে। কারণ কাফেরের জানাজা পড়া, বেঈমানের জানাজা পড়া, মুনাফিকের জানাজা পড়া হারাম। এই কথা বুঝছেন? এই হারাম কাজ যদি কেউ করে, যেন এই ব্যাপারে আমরা সতর্ক থাকবো, যেন কোনো মুনাফিকের জানাজা আমরা পড়াই না, পড়াই হাজিরও না হয়। একটু সতর্ক হয়ে যদি শক্ত হওয়া যায়, হাজার হাজার বেঈমান এমনি টাইট হয়ে যাবে। তাই হবে না, কারণ ও জানে যে আমার জানাজা না দিলে অসুবিধা, কারণ ও তো জানাজা বিশ্বাস করে। বাংলার এক নাস্তিক ডক্টর আহমেদ শরীফ বলেছিল, আমার জানাজা দেওয়ার দরকার নেই, কবরে দেওয়ার দরকার নেই। ছাত্ররা বলেছে, স্যার আপনারা করবো কি, উড়িয়ে ফেলি না, হিন্দু ধর্ম অবিশ্বাস করি না, আপনারা করবো কি, আমার লাশটা ঢাকা মেডিকেল কলেজে দিয়ে দিও। ছাত্র ছাত্রীরা আমার লাশ কেটে কেটে ডাক্তার শিখবে। মারা যাওয়ার পরে নিয়ে গেছে অ্যাম্বুলেন্সে করে। মুসলমান ছাত্র ছাত্রী যারা মিছিল আরম্ভ করেছে, না এ নাস্তিকের লাশ নিয়ে আমরা ডাক্তারি শিখবো না, যে আল্লাহরে বিশ্বাস করেন আমরা কেটে কি পাবো। অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা জানে ভার্সিটির ছেলে মেয়েরা যদি একবার খেপে ওই অ্যাম্বুলেন্স আগুন লাগিয়ে দিতে পারে, তাড়াতাড়ি মাথা ঘুরিয়ে দেটা কোথায় নিয়ে যাবে। জানাজা দেওয়া নিষেধ, কবরে দেওয়া নিষেধ, পুড়িয়ে ফেলা নিষেধ, জেনে ফেলি পিজা বকুর শ্রী গালি খেয়েছে। এরকম দু একটা যদি শুরু হয়, আমার মনে হয় অনেক নাস্তিক টাইট হয়ে যাবে। আমি 4টা বিষয়, আমি 2 বছর 8 মাস ওনার সাথে ছিলাম, সবচেয়ে বেশি 4টা বিষয় আমাকে বলতো। এই জানাজার বিষয়টা 1 নাম্বার, এটা আমি পড়াবো না। খুব কঠোর বিষয় হওয়া লাগবে আমাদেরও, কারণ হারাম কাজ। নবীজিকে আল্লাহ পাক আয়াত নাযিল করে জানিয়েছেন, ফালাইয়া গফিরাল্লাহু লাহুম। এখানে আল্লাহ যদি মুনাফিক শুধু আব্দুল্লাহ ইবনে উবাই উদ্দেশ্য হতো, তার নাম দিত, আল্লাহ বোম দিয়েছেন। তার মানে এর মতো চরিত্র কিয়ামত পর্যন্ত অনেকের হবে, আল্লাহ জানে। তাদের জন্য যদি সামিআইনা মাররাতান 70 বার আমরা দোয়া করি, কবুল হচ্ছে না, হবে না। এক ফির মোসারে বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। হে নবী, মুনাফিকের জন্য যদি আপনি দোয়া করেন 70 বার না। নবীজি ওই আয়াতের তাফসীরে আমি পড়েছি, তাফসীরে হাক্কানিতে উনি মনে মনে করছিলেন আমি 71 বার দোয়া করব এই লোকটার জন্য। আল্লাহ তো 70 বারের কথা দিয়েছে, আমি 71 বার করব। তখনই ফালাইয়া গফিরাল্লাহু লাহু নাযিল হয়। হে নবী, এর জন্য 71 বার না, আপনি কোটি কোটি বার এর জন্য দোয়া করলে কবুল হবে না। কাকে বলেছে? যে নবী কোনদিন হাত তোলায় লাগেনি, মনের ভেতরে কামনা আসলে দোয়া কবুল হয়ে গেছে। জামালপুর বাসী মাথায় যদি মগজ থাকে, চিন্তা করি, এই লোকটা নবীজির পেছনে নামাজ পড়তো, নবীজির সাথে রোজা রাখতো, ইফতারি করতো, ওর সব ছিল প্রায় নবীর মতো। শুধু রাজনৈতিক দর্শনে আল্লাহর নবীকেও মানত না। তলে তলে ওর নেতা ছিল আবু জেহেল। রাজনৈতিক জীবন যে একটা জীবন বলে আছে, অনেকে মনে করে না এটা দুনিয়ার কাজ, অথচ এটাও দিয়েছে আখিরাত তৈরি করা যায়। অনেকে জানেও না, বিশ্বাসও করে না। কথাগুলো সতর্কমূলক বলতে গেলে বলো, হুজুর এটা রাজনীতি। কোরআনে নামাজের কথা বললে যদি রাজনীতি না হয়, রমজানের কথা বললে যদি রাজনীতি না হয়, কোরআন দিয়ে নবীজি 10 বছর এ দেশ চালিয়েছেন, এই কথা বললে রাজনীতি হয়, বুঝতে হবে আপনি মুনাফিক। মুনাফিক মারা গেলে, আমি আবার বলছি, এর জন্য 70 বার 71 বার না, শুধু হামসা দিয়ে না, গিয়াসউদ্দিন দিয়ে না। আপনি যদি একেবারে কাবার ইমাম সদাসি দিয়েও জানাজা পড়ান, ওটা কবুল হবে না। এজন্য আমরা যেন মুনাফিকের কোন জার ভেতরে না থাকে। এটা নিয়ামত, এটা মনে করে আমরা খুশি, আমরা মুখে প্রকাশ করছি,
বলেন আলহামদুলিল্লাহ। 2 নম্বরে মনের ভেতরে একটা অনির্বচন শোক পাবেন আপনি। কি শোক? শব্দ উচ্চারণ করতে পারছেন না। একটা অনির্বচন শোক আপনি অনুভব করবেন। এটা কেমন? এটা পাখি যখন ছ মারে বাচ্চাগুলো পলকের নিচে, পালকের নিচে, এই যে নরম মলাই সফট কমল মায়ের পাখার নিচে আশ্রয় নিয়ে একটা কিচির মিচির আওয়াজ দেয়। বাংলাতে এটারে বলা হয় অনির্বচন শোক। আপনি যখন কোরআনে কারিমের অনুষ্ঠানকে নিয়ামত মনে করবেন, আপনার অন্তরে ওইরকম একটা শোক অনুভব করবেন আপনি। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে এখান থেকে যেটা ডেলিভারি দেওয়া হবে, এই কথাগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে আপনি মিলানোর সিদ্ধান্ত নেবেন আল্লাহর মর্জি মতো। কয়টা বললাম? আরো জোরে বলেন। এই 3টা বিষয় যদি সমন্বয় হয়, লা আযীদান্নাকুম, অবশ্যই আমি আল্লাহ তোমাদের জীবনে এরকম নিয়ামত আরো দেব। আলাইন কাফারতুম, যদি নাশকরি করো, কুফরি করো, মর্যাদা না দাও, দাম দিতে না চাও, মূল্য না দাও, ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই কঠিন যন্ত্রণাদায়ক আযাবের ভেতরে ফেলে দেব, শক্ত আযাবে। এই আযাব বিভিন্ন রকমের হতে পারে। সুতরাং এটা নিয়ামত মনে করে আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর একটা কারণও যদি আপনার ভেতরে পাওয়া যায়, আপনার ওযু শেষ, ওই ওযু দিয়ে নামাজ হবে। জোরে বলেন। নামাজ পড়তে দাঁড়িয়েছেন, 19টা কারণে নামাজ ভেঙে যায়, একটাও যদি পাওয়া যায়, ওই নামাজ আর নামাজ থাকে। বলেন। কাজ আমল এটাও ভেঙে যায় 2টা কারণে। তো একটাও যদি পাওয়া যায়, আপনার কাজ আর আমল বলে কিছু থাকবে না, ভেঙে নষ্ট হয়ে গেছে। সূরা মুহাম্মদের প্রথম আয়াতে আছে এরকম পৃথিবীর প্রতিটি কাজ ভেঙে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া, ব্যর্থ হয়ে যাওয়া কিছু না কিছু কারণ আছে। যেটা নিয়ে জান্নাতে যেতে চান, তার নাম ঈমান। ঈমানও ভেঙে যায় 10টা কারণে। কয় কারণে? এই 10 কারণের একটা কারণও যদি আপনার ভেতরে পাওয়া যায়, তাহলে আপনার ঈমান আর ঈমান নেই, আপনি বেঈমান। এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? ওযু করলে ভেঙে যায় ওযু, নামাজ পড়লে ভেঙে যায় নামাজ, ঈমান আনলে ঈমান ভাঙে না, একবার অমর হয়ে থাকে। কয় কারণে ভাঙে ঈমান? বলেন বলেন। আর ঈমান যদি ভেঙে যায়, ওটা ভেঙে যাওয়া ওযুর মতো না, ভেঙে যাওয়া নামাজের মতো। নামাজ ভেঙে গেলে ওই নামাজ যেমন নামাজ থাকছে না, ওযু ভেঙে গেলে যেমন ওই ওযু আর ওযু থাকে না, ঈমান ভেঙে গেলে আর ঈমান থাকে না। আপনি বিশ্বাস করতে পারেন আপনি বেঈমান। তাহলে বলেন না, আসমান জমিন আল্লাহ বানিয়েছেন, বিশ্বাস করি। এই বিশ্বাস না বুঝে লোক ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। হে নবী, ওদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন আসমান আর জমিন কে বানিয়েছে, ওরা গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। কে বানিয়েছে? আল্লাহ। আসমান জমিন আল্লাহ বানিয়েছে, এই কথা বিশ্বাস করলে যদি ইমানদার হওয়া যায়, তে আবু জাহেল ইমানদার না। ও কাবার গেলাম বলে গেছিল বদরে যাওয়ার দিন, কাবার মালিক তুমি আসো আমি জানি। বদরে যাচ্ছে মুহাম্মাদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে, সত্যের পক্ষে যে আছে তারে তুমি বিজয় দিও। ওর দোয়া কবুল হয়ে গেছে, কারণ ও তো সত্যের পক্ষে নেই। সত্যের পক্ষে যিনি ছিল তাকে আল্লাহ বিজয় দিয়েছে। এই কথা বলে না কেন? আল্লাহ একজন আছে, ও যদি বিশ্বাসী না করলে যে কাবার গেলাম বলে কাজের কারণে। এমনকি নবীর চাচা, নবীর দাদা আব্দুল মুত্তালিব পর্যন্ত কাবার মালিক একজন আছে বিশ্বাস করতো। এখানে আবার হাজাদিন এসেছিল ধ্বংস করার জন্য। ওই জন্য কাবার চাবি মুলতাসাম নামক ওই দরজার সাথে লাগিয়ে বলেছিল, কাবার মালিক তোমার ঘর তুমি দেখো, আমি আমার ছাগল গরু নিয়ে ব্যস্ত আছি। কি বুঝলেন আপনি?
ওই জামানার কাফের যারা তারাও বিশ্বাস করতো আল্লাহ একজন আছে, আসমান জমিন উনি বানিয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে তারা আল্লাহর শক্তির সাথে ক্ষমতার সাথে শিরিক করতো। কি করতো? বাংলাদেশে আজ আমরা মুসলমান অনেকে যাদের মনে করছি ঈমান আছে না গেছে ও নিজেও টের পাচ্ছে না। আমি আবার বলছি, এখানে ক্লাস চলছে, ভালো করে বলেন তো ঈমান ভেঙে যাওয়ার কারণ কয়টা? আরো জোরে। হ্যাঁ, 10টা। এর একটাও যদি পাওয়া যায় আপনার ঈমান শেষ। ও ঈমান নিয়ে আপনার জান্নাতে যেতে। আমার আলোচনা এটা না, আমি সামারাইজ করে মাত্র একটা বলছি, 4 নাম্বারটা। যেই লোকটাই দুনিয়াতে বিশ্বনবী বাদ দিয়ে অন্য কাউকে আদর্শ হিসাবে উত্তম মনে করে তার ঈমান ভেঙে যায়। এটা আমি বানালাম নাকি? সূরা আহজাব 21 নম্বর আয়াতে আছে, এই পৃথিবীতে উত্তম আদর্শ দিয়ে আল্লাহ পাক একজনকে পাঠিয়েছে, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। এইজন্য তার নামের আগে পরে আল্লাহ লাগিয়ে দিয়েছেন উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ বলতে পারবেন না? নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে পৃথিবীর কাউকে যদি কেউ আদর্শ মনে করে চলে, বিশ্বাস করেন ওই লোকটার ঈমান ভেঙে গেছে। হাদিস পড়েছি, আল্লাহর নবী জানিয়েছেন, আমি যেদিন নবুয়ত পেয়েছি ওই দিন থেকে কিয়ামত পর্যন্ত যদি এই পৃথিবীতে মুসা নবী, ঈসা নবী, দুইজন নবীর নাম তিনি বলেছেন, যদি এই দুইজন নবী দুনিয়াতে কোনদিন আসে আর আমার আদর্শ বাদ দিয়ে কেউ যদি মুসা নবী, ঈসা নবীর আদর্শ গ্রহণ করে, আমি বিশ্ব নবী ঘোষণা দিলাম লোকটা জাহান্নামী। জামালপুরবাসী কথা যদিও শক্ত মনে হচ্ছে, এইটাই বাস্তব। বাংলাদেশের 100 জনের মাত্র 15 জন বিশ্ব নবীকে একমাত্র আদর্শ মানে, আর 85 জন আছে তা নাই। বুঝতে হবে দেশে 96% মুসলমান, এটা শুধু আদর্শ মানিতে আছে, ভোটার আইডি কার্ডে আছে। বাস্তবে দেশে মাত্র 15% মুসলমান আমরা বিশ্ব নবীর আদর্শ মেনে নেওয়া পাই। 85 জন এই দেশে এখন খেয়াল অনুযায়ী মুসলমানই না। কারণ ঈমান না থাকলেও মুসলমান কিসের? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দাও, আমাদের ঈমানটা যেন ভেঙে নষ্ট হয়ে না যায়। বলেন আমিন। 6666টা আয়াত আল্লাহ কোরআনে দিয়েছেন, মাত্র একটা আয়াত পড়েছি সূরা বাকারার 201 নম্বর আয়াত। এখানে যারা আছে ছোট বড় নারী পুরুষ সবাই জানি আয়াত প্রায় মুখস্থ আছে। কাবা শরীফে যাওয়ার পরে দেখে রুকনে ইয়ামিন থেকে হজরে আসওয়াদ এই জায়গাটা পার হতে লক্ষ লক্ষ হাজি, শুধু বাংলাদেশের হাজি না, তাম দুনিয়ার যত দেশ থেকে হজ করতে এসেছে এই আয়াতটা পড়ছে। আমার কানের কাছে এসে শুধু এই আয়াতই বাজে, আমিও পড়ছিলাম, চিন্তা করলাম এই আয়াত কেন পড়বে। সারা জীবনই পড়ি আসছি, কি আছে এর ভেতরে? গুরুত্বপূর্ণ জায়গায় পড়া লাগে, যেখানে দোয়া কবুল হয়। রুকনে ইয়ামিন থেকে হজরে আসওয়াদ এই জায়গাটা দোয়া কবুল হওয়ার একটা জায়গা। আয়াতটা কেন পড়ে? তাফসীর গুলো খুলে খুলে মিলিয়ে বাংলাদেশে এসে দেখি আল্লাহ দুনিয়া আখিরাত সব এই আয়াতের ভেতরে ঢোকানো আছে।